প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং পল্লবী থানার সাবেক সফল বিএনপি সভাপতি, পল্লবী থানা ২ নং ওয়ার্ড সাবেক দুইবারের সফল কাউন্সিলর, সমাজসেবক হিসেবে যাকে দেখছি বিভিন্ন কর্মসূচিতে কাজ করে যাচ্ছেন, সাজ্জাদ হোসেন মোল্লার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনসিপিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই যে কেমন আছেন বর্তমান পজিশনে? দীর্ঘ ১৭ বছর কিন্তু যদিও আপনি কাউন্সিলর দায়িত্ব পালন করেছেন, আওয়ামী লীগের সময়ও কিন্তু আপনি কাউন্সিলর ছিলেন এই ২ নং ওয়ার্ডে। তারপরে সরকার চেঞ্জ হলো, নতুন সরকার আসলো, মাঝখানে কিন্তু ১.৫ বছর কিন্তু কাজ করে গেছেন বিভিন্ন উর্দুভাষী থেকে শুরু করে বিভিন্ন এলাকাবাসীর জন্য। কিন্তু তারপরেও এত ভালো করার পরেও আমরা দেখছি বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন চ্যানেলে আপনার বিরুদ্ধে কিছু ভিডিও চিত্র এবং বদনাম। এটা কেন? সম্মানিত ২ নম্বর ওয়ার্ডবাসী, আমার পিতৃতুল্য মুরব্বীরা এবং এলাকাবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আপনি বিএনপির পক্ষ থেকে ২০১৫ সালে নমিনেশন প্রথম পাওয়ার পর আপনাদের দল মত নির্বিশেষে সকলের ভোটে আমি নির্বাচিত হই, বিপুল ভোটে আমি নির্বাচিত হই। আমি দলীয়ভাবে আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে, ওনার সহযোগিতায়, ওনার দেওয়া পরপর দুইবারই উনি আমাকে নমিনেশন দেন এবং আমি বিপুল ভোটে এলাকা থেকে নির্বাচিত হই এবং এলাকার উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত থাকি। এবং সেই সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমি একমাত্র সাধারণ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই এবং আমি সেই সময় থেকে কাজ করতেছি। পরবর্তী সময় ২০২০ সালেও আমি দলীয় নমিনেশন পাওয়ার পর, সেই ক্ষেত্রে আমি যেহেতু একজন কাউন্সিলর, তো কাউন্সিলর জনপ্রতিনিধিদের কাজই হলো মানুষের সেবা করা, মানুষের কাছে থাকা, মানুষের ভালো মন্দ খেয়াল রাখা। সেই কারণে আমার বিভিন্ন সময় আমাকে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে, মন্ত্রী মহোদয়দের সাথে, আমাদের এলাকার এমপির সাথে বিভিন্ন কাজে, বিভিন্ন সময়, বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে থাকতে হয়েছে। সেই ক্ষেত্রে আমরাও এলাকার উন্নয়নমূলক কাজে, যেহেতু জনপ্রতিনিধি জনগণের কাজ করবে, বিভিন্ন সময় যেতে হয়েছে। এর জন্য কিছু সুবিধাবাদী মহল ইদানিং তারা বিভিন্ন মোবাইলে বিভিন্নভাবে আমাকে আমার জন্য অপপ্রচার করতেছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই এলাকাবাসী না, সারা ঢাকা শহরবাসী, সারা দেশবাসী জানেন যে আমি একমাত্র বিএনপির কাউন্সিলর সাজ্জাদ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছিলাম। আমি এই এলাকায় কাজ করেছি, আমি উন্নয়নমূলক সকল কাজের সাথে সব সময় সর্বদা উপস্থিত থাকতাম। মানুষ যখন আমাকে ডাকতো, আমি তখনই তাদের কাজগুলো করেছি। আপনারা জানেন যে সরকারি ছুটি শুক্রবার শনিবার 2 দিন ছিল, কিন্তু আমি তারপরেও শুক্রবারে ছুটি করেছি, শনিবারে আমি আমার অফিস করেছি। ফেসবুকে বা যেখানে যাদের তাদের বিরুদ্ধে আপনি থানায় আইনগত সহায়তা নিচ্ছেন না কেন, জিডি করছেন না কেন? আমি মনে করি যে যারা এগুলা করতেছে তারা না বুঝে আমার জন্য করতেছে। কারণ আমার এলাকাবাসী আমাকে সবাই চিনে, জানে, সবাই আমার সম্বন্ধে ধারণা আছে। আমি এগুলো নিয়ে কাদা সরাসরি করতে চাই না। আমি জানি যে আল্লাহ পাক একজন আছে, আল্লাহ ইনশাআল্লাহ আমার প্রতি যারা এই অপপ্রচারগুলো করছে তাদের বিচার অবশ্যই আল্লাহ করবে, 2 দিন আগে আর 2 দিন পরে। তো আমি তাদের পিছনে লাগার আমার কোনো যুক্তিকতা নাই, আমি এর জন্যই যাই না। কারণ আমি চাই না যে তাদের সাথে তর্ক বিতর্ক, তাদের সাথে এই ফেসবুক এগুলো লেখালেখি করে আমি আমার সম্মানের ক্ষতি করি। আমি চাই আমার এলাকার জনগণ আমাকে ভালো করে জানে যে আমি কী ধরনের লোক। আমি যেহেতু 9.5 বছর এখানে দায়িত্বে ছিলাম, আমার এলাকার লোকজন আমার কাছে গিয়েছে, তাদের কাজকর্ম করেছি, তারা আমার কাছে ভালো না মন্দ তারা সবাই আমাকে জানে। তেমন একজন ফেসবুকে কি লিখলো না, এইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আসে যে নির্বাচনকে কেন্দ্র করে আপনি কি প্রস্তুতি নিচ্ছেন? ইলেকশন করছেন? ইনশাআল্লাহ আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক, আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেব যেহেতু আছে, উনি যখন এই দেশে কেউ নির্বাচনই করতে পারতো না এলাকায়, আমি তখন নির্বাচন করেছি ওনার নমিনেশন দেওয়ার কারণে। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের সরকার, বর্তমান সরকার, আমাদের বিএনপি সরকার, সেহেতু আমিনুল হক সাহেব যেহেতু আছে, অবশ্যই ইনশাআল্লাহ আমি নমিনেশন পাবো এবং আমি আমার এলাকার লোক দল মত নির্বিশেষে সবার ভোটে আবার আমি নির্বাচিত হব, এই আশা আমি রাখি। যদি আপনি ইলেকশনে বিজয়ী হয়ে আসেন, সেক্ষেত্রে আপনার 2 নং ওয়ার্ডে এমন কি উন্নয়ন বাকি আছে বা উন্নয়ন করলে এলাকাবাসী উপকৃত হবে? মানুষের স্বার্থে যেখানে যে কাজগুলো করা দরকার আমরা সবগুলো কাজই করব। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন উনি এখানে একটা সরকারি হসপিটাল করবেন, উনি বলেছেন এখানে অবাঙালি ভাই বোনদের জন্য লেখাপড়ার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।
উনি বলেছেন আমাদের অবাঙালি এবং বাঙালি যারা নিম্ন আয়ের মানুষ বিভিন্ন বস্তি ক্যাম্পে থাকে তাদের জন্য পুনর্বাসন করবে ইনশাআল্লাহ। তো উনি যেহেতু আছে এইসব কাজগুলো সহজে হবে, সুন্দরভাবে হবে এই আশা রাখি। সব জায়গাতে কিন্তু ফ্যামিলি কার্ড এবং বিভিন্ন সহায়তা তারেক রহমান সাহেব করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন সব জায়গাতে যেন পৌঁছে যায়। আপনি আপনার 2 নং ওয়ার্ডের মানুষগুলোকে এই ফ্যামিলি কার্ড পৌঁছানোর জন্য কি ডিসিশন নিয়েছেন? না, এটা হলো আমি বলি আপনাকে, ফ্যামিলি কার্ড আমাদের সরকার দিবে বলেছেন, আমিনুল ভাইয়ের নেতৃত্বেই দিবেন ইনশাআল্লাহ। তো এটা হলো সরকার প্রথম যে প্রজেক্টগুলো করছে 11টা ইউনিয়ন, তার মধ্যে আমাদের গুলশানে একটা আছে সেটা। তো এখন এইগুলো পর্যায়ক্রমে, এখনই হচ্ছে না, এটা পর্যায়ক্রমে আর ইনশাআল্লাহ সারা বাংলাদেশে সবাইকে দেওয়া হবে। পর্যায়ক্রমে যারা বস্তিবাসী ক্যাম্পবাসী তাদেরকে আগে দেওয়া হবে। তা আমাদেরটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো আমরা 2, 4, 5 মাস 6 মাস পরে আমরা পাবো ইনশাআল্লাহ। পেলে আমাদের এখানে যারা পর্যায়ক্রমে যারা পাবে, অসহায় গরিব মানুষ বস্তিতে ক্যাম্পে বিভিন্ন জায়গায় যারা আছে, মানুষের বাড়িতে কাজ করে, এদেরকে আগে আমরা দিব। দেওয়ার পরবর্তী সময় আস্তে ধীরে বাকি আমাদের 2 নম্বর ওয়ার্ডের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। একটা শেষ প্রশ্ন আপনার কাছে আমার। যুব জাগরণ সৃষ্টিতে যুব সমাজই যুব সমাজই গড়ে দেশ। আর সেই যুব সমাজরাই যদি মাদক আসক্ত হয়ে পড়ে থাকে তাহলে যুবরা কাজ করবে কিভাবে? এই মাদক মুক্ত সমাজ গড়তে কৌশল অবলম্বন করতে হবে। নতুন করে কি কৌশল আপনি অবলম্বন করতে পারেন? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেব ডিক্লেয়ার দিয়েছেন আমাদের এলাকায় না শুধু সারা দেশেই উনি খেলাধুলার মানকে উন্নত করবে। খেলাধুলার মধ্যে যদি ছেলেপেলেরা চলে যায় তখন মাদক অটোমেটিক কমে যাবে। সেই সাথে আমাদের এই যে এলাকার যত মাদক আছে, চাঁদা আছে, এগুলা পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। তো আমাদের এটা ইনশাআল্লাহ আমিনুল হক সাহেব যেহেতু মন্ত্রী হয়েছেন, আমরা আশাবাদী যে আমাদের এলাকা থেকে মাদক এবং চাঁদা এগুলা অচিরেই বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে ইতিমধ্যে 18 তারিখ শনিবার 3টার সময় আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেবের সাথে আমাদের প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টন খান এবং আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী আসছিল। ওনারা ওখানে আমিনুল হক সাহেব বক্তব্য রেখেছিলেন। উনি বলেছেন ইনশাআল্লাহ উন্নয়ন বলতে আমাদের 16 বিঘা মাঠকে খেলার ক্রিকেট, ফুটবল সব রকমের খেলাধুলার জন্য মাঠকে প্রস্তুত করা হবে এবং আমাদের ওখানে বাউনিয়া খাল আছে, সেই খালটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে যাতে আমাদের অবাঙালি ভাইরা এবং বাঙালি ভাইরা যারা ওখানে বসবাস করে নিচে বালুর মাঠে, তারা যে বৃষ্টি আর সামান্য বৃষ্টি আসলেই ডুবে যায় সেটা থেকে যেন নিস্তার পায়। এবং সেই সাথে আমাদের এলাকাবাসী 2 নম্বর ওয়ার্ডের সবাই আমরা আবেদন করেছিলাম মন্ত্রী মহোদয়কে যে আমাদের ওইখানে আরও 3-4 বিঘা জমি আছে যেখানে পাশে আমাদের একটা কবরস্থান, 2 নম্বর ওয়ার্ডে কোনো কবরস্থান নাই, ওখানে একটা কবরস্থান করার জন্য আমরা আশা করি মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই এগুলো করবেন। এটা করলে ইনশাআল্লাহ আমাদের কাজ অনেক এগিয়ে যাবে। আমিনুল ভাই যেগুলো ওয়াদা করছে ইনশাআল্লাহ এগুলো সব পূরণ করা হবে। বিশেষ করে আমি অনুরোধ করব ঢাকা 16 আসনের মা বোনদের, বাবাদের সবাইকে, তারা যেন আমিনুল হক ভাইয়ের জন্য দোয়া করে। উনি যেন ওনার ওয়াদাগুলো যত জলদি সম্ভব পূরণ করতে পারে। যারা অবাঙালি বাঙালি ভাইরা আছে তাদের পুনর্বাসন, তাদের আমাদের এখানে একটা হসপিটাল করার কথা সরকারিভাবে, এবং এই খেলার মাঠ এগুলো করতে পারে, তাদের পুনর্বাসন দিতে পারে, তাদের এই যে আপনার ফ্যামিলি কার্ড এগুলো সবই ইনশাআল্লাহ আমিনুল ভাই যেগুলো ওয়াদা করছে ইনশাআল্লাহ এগুলো সব পূরণ করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আপনাকে ধন্যবাদ। আমি আমার এলাকাবাসী ভাই বোনদের সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ওনাদের কাছে দোয়া চাই, ওনারা দোয়া করবে ইনশাআল্লাহ আগের মতো যেন আমি দলমত নির্বিশেষে সবার ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাকে কবুল করে, আমি যেন কাউন্সিলর হতে পারি এবং তাদের সেবা করতে পারি। প্রিয় দর্শক, দেখলেন আজকে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 2 নং ওয়ার্ড চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনটি। প্রিয় দর্শক, আপনারা ছিলেন আমাদের সাথে এতক্ষণ, আপনাদেরকেও ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এন্ড সিবিটিভি।